হ্যাঁ, এই এই জায়গাটা করো, ব্যাস। এইটা তারপর আর করতে হবে না। এইরকম সই করতে হবে জানলে তো আমি সিনেমা আর্টিস্ট হতুম। ওই যে সিনেমার ওসব লোকেরা এরকম কি দেয় না, অটোগ্রাফ, অটোগ্রাফ। হ্যাঁ অটোগ্রাফ, অটোগ্রাফ দিতুম। বাবা, ঠাম্মি তুমি এখনো সিনেমা আর্টিস্ট হতে পারো, তোমার এখনো যা গ্ল্যামার, বাবা। দেখেছেন মা, আপনার বড় ভাই দেরি করে এসেছে আর এখন ভালো ভালো কথা বলে আপনার মন ভোলাচ্ছে। আমাকে ভুলিয়ে লাভ নেই বড় ভাই, যাকে ভোলালে কাজ হবে তাকে ভোলা। ভবি ভুলবার নয়। প্লিজ মা, আর কথা বলো না। নাও সইটা করো। তোর একটা হয়েছে। কি এত কাগজে সই করাচ্ছ বাবা? একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বলছি বলছি, সইটা করো। দাও দাও, এগুলো আমায় দাও। এগুলো হচ্ছে বাড়ির ট্যাক্স, ভ্যালুয়েশন, এ সমস্ত কাগজপত্র কর্পোরেশনে জমা দিতে হবে। বাড়ির কাগজপত্র তো জীবনে চোখেই দেখলে না। আমি যতদিন আছি পারছি, করছি। এরপর তোমরা 3 ভাই বুঝে নেবে। মা আসি, মাধবী আসি। আসেনি? হ্যাঁ, এসো বাবা, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। মম, বাবা যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে ওরভাবে হাসলো কেন? কিছু বুঝতে পারলে? কে জানে, উনি তো গভীর জলের মাছ, বোঝা তাই। আর্যদা, তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি তোমার খাবারটা বরং বাড়ি। না না তিস্তা, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছিস মানে? কোথায় খেয়ে এসেছিস? তুই তো বাইরে বড় একটা খাস না। না মা, ওই যেখানে কাজের জন্য গেছিলাম ওখানে একটু দেরি হয়ে গেল, তো ওরা খাওয়ার জন্য এত জোর জার করলো, আমি আর না করতে পারলাম না। বলছি কি যে ভাত তুমি খাও কি না খাও, বকুনি তো আজকে খাচ্ছই, তাই দেরি না করে তাড়াতাড়ি ঘরে যাও। ম্যাডাম কিন্তু খুব রেগে আছে, মেজাজ একেবারে সপ্তমে। শোনো, ওকে যা বোঝানোর আমার বোঝানো হয়ে গেছে, এবারে ওর ব্যবসা, ও বুঝুক, যা ইচ্ছে করুক। নিখিল, তুমি চলো না, চলো শুতে চলো, শুতে চলো। আর্লি মর্নিং উঠে আমাকে আবার মেঘপৃষ্টিকে রেডি করাতে হবে। আমি এখন যাচ্ছি। তোমার কথাগুলো আমি ভীষণভাবে বিশ্বাস করতে চাইছি নিহার, কিন্তু আমি পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না নিহার। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার ঠোঁটের কোণায় এত সুন্দর করে সাজানো যে আমার কেন জানি না তোমার প্রত্যেকটা কথা ভীষণ মেকি বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো, ফলে আমার ইচ্ছে সত্ত্বেও তোমার কথাগুলো আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা নিখিল, তুমি আমাকে কোন দিনটা বিশ্বাস করেছো একটু বলবে? বিশ্বাস করবার মতো তুমি কি করেছো নিহার, তুমি সেটা একটু আমাকে বলবে? তবে হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি যদি আমি এই ল্যাপটপটা চেক করে দেখি তুমি কার সাথে ভিডিও কল করছিলে। আমি কি চেক করবো এটা? এগিয়ে দিয়া, তুমি এত রাতে এখানে? এই কথাটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা।
এত রাত তুমি বাগানে কি করছো? আমি জানি যে তুমি যখন খুব ডিস্টার্ব থাকো, খুব অস্থির থাকো, তখন এরকম বাগানে চলে আসো। কিন্তু এখন তো তোমার অস্থির হওয়ার কোনো কারণ নেই, তাই না? আমার অস্থির হওয়ার কোনো কারণ নেই দিয়া। কাল তোমার ফিটনেস টেস্ট, এটাই তো আমার অস্থির হওয়ার সব থেকে বড় কারণ। কেন? তুমি আমার উপর একটু ভরসা করো না? তোমার উপর ভরসা করি দিয়া, কিন্তু ওই মায়াঙ্ককে আমি ভরসা করি না। দিয়া, কাল শুধু তোমার ফিটনেস টেস্ট নয়, কাল একটা বড় লড়াই, ভালোর সঙ্গে মন্দের লড়াই। আর আমি এই লড়াইয়ে তোমাকে একা পাঠাতে বাধ্য হচ্ছি। একা মানে? একা কোথায়? তুমি তো সবসময় থাকবে আমার পাশে। আমি আছি তোমার পাশে দিয়া, কিন্তু কালকের লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। দিয়া, আমি অতটা এক্সপ্রেসিভ বা এক্সপ্লিসিট নই। আমি আমার অনুভূতিগুলো হয়তো হয়তো সুন্দরভাবে প্রকাশ করতে পারি না। তবু বিশ্বাস করো দিয়া, আমার তোমাকে নিয়ে ভীষণ চিন্তা হয়, ভীষণ ভয় হয় দিয়া। ভয়? কিসের? তোমাকে হারিয়ে ফেলার ভয়। দিয়া, তুমি যদি কখনো আমার থেকে দূরে চলে যাও, তুমি যদি কখনো কখনো আমার থেকে আলাদা হয়ে যাও, সেই ভয় দিয়া। মানুষ যখন কাউকে ভীষণ ভালোবাসেন, তখন তাকে হারানোর অহেতুক ভয় পায়। তোমার নিশ্চয়ই সেই অবস্থায় হচ্ছে, তাই না? আমার কি অবস্থা হয়েছে না হয়েছে সেটা আমি জানি না দিয়া, কিন্তু আমি এটা জানি যে আমি তোমাকে চাই দিয়া। আমি আমার মনের সব কথা তোমায় খুলে বলতে চাই। আমার জীবনের আনন্দ দুঃখ সব আমি তোমার সাথে শেয়ার করতে চাই দিয়া। I want to grow old with you, Dia. I want to grow old with you. দেখো, আমরা যাতে সারাটা জীবন একে অপরের হাত ধরে হাঁটতে পারি, তার জন্য তো বজরংবলী আমাদের দেখা করিয়েছেন, তাই না? আচ্ছা, তোর মনে আছে আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল, সেদিন আমরা দুজনই বজরংবলী মন্দিরের সামনে, মনে আছে? মনে আছে, সব মনে আছে। তাহলে নিশ্চয়ই তোমার এটাও মনে আছে যে আজ পর্যন্ত যত ঝড়ঝাপটা এসছে, আমরা একসঙ্গে তার মোকাবিলা করেছি। তাই কালকে আমরা একসঙ্গে এই ঝড়ের মোকাবিলা করব। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, অস্ত্র যতই ধারালো হোক না কেন, কালকের এই লড়াইটা আমরাই জিতব, শুধুমাত্র আমরা। এই সন্দেশটা খেয়ে, ধরো সন্দেশটা খেয়ে তুমি তাড়াতাড়ি করে দাদা ভাইয়ের সাথে বেরিয়ে পড়ো। খেয়ে নাও, হ্যাঁ, প্রসাদ খেয়ে নাও। হ্যাঁ ছোট ভাই, এই তো খাচ্ছি।